তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর কিছু কাজ শেয়ার করতে। তো এখন ঘড়িতে বাজে দেখো 8:30, 8:30 থেকে আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। বড় ছেলে এখনো ঘুমাচ্ছে, দেখো তুমি দিদুন বাড়িতে তো একটু বেশি আরামে ঘুমাচ্ছে। আর আজকে কলেজ ছুটি, সেই জন্য আরও বেশি আনন্দ। বিছানাপত্র ওই জন্য এখনো গোছাতে পারিনি, শুধু ঘরটা ঝাড় দিয়ে রেখেছি। আমি কিন্তু আজকে ভিডিওটা আমার বাপের বাড়ি থেকেই স্টার্ট করলাম, কারণ আমি এখনো বাপের বাড়িতেই আছি। আর চল দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঠিক পাড়ার ক্লাবে। আর দেখছো তো বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করছে কাকু, দাদা, এরা সবাই মিলে কিন্তু প্যান্ডেল তৈরি করছে। আর আমাদের এটা দুর্গা মন্দির, শিব মন্দির। তো এই প্যান্ডেল করা দেখেই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ সবাই বুঝতে পারছে মা আসছে। আমাদের এখানে মা আসছে, তারই ব্যবস্থা করা হচ্ছে, প্যান্ডেল আয়োজন সমস্ত কিছু করানো হচ্ছে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, দেখো কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে কদমে জোর কদমে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, শরতের আকাশ। মায়ের রান্নাঘরে। আর এক সংসার থেকে আর এক সংসারে এসে যদি রাধাবাড়ার কাজ বিশেষ করে করতে যাই, একটু অসুবিধাই হয়, কারণ কোনটা কোথায় আছে সেটা জানতে। তো বাবা যতটা সম্ভব বলে দিচ্ছে এটা এখানে আছে ওখানে আছে, তবুও কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন সকালের জন্য করে দিয়েছি, দেখো একটু আলু ভাজা আর এখানে রুটি করে দিচ্ছি। বাবা আটাটা মেখে দিয়ে গেলেন, আর আমি রুটিটা করবো, আলু ভাজা করবো, আর বাদ বাকি যা রান্নাবান্না আছে সেগুলো শেয়ার করবো। আর গলাটা ফেস এত বসে গেছে, 4-5 দিন হয়ে গেল গালগুলি করছি পেপার টানছি, কিন্তু কিছুতেই গলা বসাটা সারছে না। জানি না, বেশি কথা বলতে গেলে গলা আরও বসে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। বুঝতেই পারছো আমার গলাটা শুনে, যারা পুরোনো ফ্রেন্ডস আছে জানেন তো, তো তারা কিন্তু বুঝতেই পারবে। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা তোমরা যদি জানো গলা বসে গেলে কী করতে হবে, গার্গল ছাড়া, পেপার টানা ছাড়া, তাহলে তোমরা একটা উপায় বার করে দিও, তাহলে আমার খুব উপকার হয়। কারণ আমি এগুলো করছি, এগুলো তো হচ্ছে না। আর আজকে একটা আনন্দের খবর, সেই খবরটা আমি একটু বাদে বলছি, শেয়ার করছি। রান্নাগুলো আগে করতে থাকি, তারপরে সেই আনন্দের খবর। খাওয়া হয়ে গেছে আমাদের সবার, বড় ছেলে এখনো খাওয়া হয়নি, বাথরুমে গেছে সে, এই জন্য রেডি করে রেখেছি এখানে রুটি, আলু ভাজা, আর এই যে একটা রসগোল্লা দিয়ে রস দিই। ও রস আর মিষ্টি হলে আর কিছু চাই না, তাও আলু ভাজাটা যেহেতু আমরা সবাই খেয়েছি তাই ওকে দিয়েছি। ও তো খুবই খুশি হয়ে যাবে এই ব্রেকফাস্টটা দেখে। আর দেখো এখানে নিয়ে এসছে বাবা পনির। এই পনিরটা কিন্তু ফ্রিজে ছিল, কালকে রেডি করে আনা ছিল, ফ্রিজে ছিল ঠান্ডা। তো এইটাকে পিস পিস করে ভেজে নিয়ে তারপর আজকে যেহেতু বলছি শুভ দিন, আজকে একটা খুব শুভ দিন, এটা আজকে গণেশ চতুর্দশী। জানো এটা বোম্বে বড় করে পুজো হয় গণেশ চতুর্দশীটা। তো আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গা পুজো দারুণ করে পুজো হয়, দারুণ করে আমরা এনজয় করি, কিন্তু এখন সব জায়গাতেই সব পুজো হয়। আমাদের পাড়াতেও একটা গণেশ পুজো হচ্ছে, কিন্তু সেটা দুর্গা পুজোর মতো না, অত আনন্দ উৎসব হয় না, তবে হচ্ছে। বোম্বের সাধারণ দর্শক বিভাগ আছে, তারা তো জানে কত বড় উৎসব এই গণেশ পুজোর দিন হয়। তো ধুমধাম করে তোমরা গণেশ পুজোটা এনজয় করো, 3-4 এটা সুন্দর করে তোমরা এনজয় করতে থাকো। তো আমাদের পাড়াতেও একটা ছোটখাটো পুজো হচ্ছে, লাইটিংটা ভালোই করেছে, তোমাদের সাথে যদি যাই অবশ্যই শেয়ার করব। আর এইটা করে নিই। আর দূরের কাছে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ফ্রেন্ডসরা দেখছো, তাদের জন্য থাকলো আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, রিজুয়াল ফ্যামিলির পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এইভাবেই তোমরা পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে জানতে কী করতে হবে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে, এইভাবেই আমাদের পাশে থেকো। তাহলে আমি পনিরের তলা নিয়ে বসে পড়েছে, ওর মনটা আর কি খুশি খুশি। 3-4 দিন হয়ে গেল খুব মনে দুঃখ নিয়ে বসেছিল, বাড়িতে দিদুন নেই বলে। তাই তো বাবা, আজকে খুশি? ঘুরেতে বলো কি আনন্দ আজকে, আজকে আনন্দের দিন কেন? শুভ দিনে দিদুন আসছে, আমার মা আসছে। একদিকে আমাদের প্যান্ডেল হচ্ছে পাড়ায়, মা দুর্গা আসছেন আর কদিন বাদেই, আর বাড়িতে আজকে আমার মা আসছে। আজকে শুভ দিনে গণেশ চতুর্দশীর দিনে মা আসছে। তো তোমরা যখন এই ভিডিওটা দেখবে বা আমি যখন এই ভিডিওটা পোস্টিং করব, হয়তো গণেশ চতুর্দশী হয়ে যাবে, এটা পুরনো ভিডিও হয়ে যাবে। তবুও এই কথাটা আমি বলে রাখলাম যে আজকে বড় আনন্দের দিন। আর ফ্রেন্ডস, আমার পনির খেতে খুব ভালো লাগে, দাদা তো আমার থেকেও ভালো লাগে। দাদা আবার ওর থেকে কি করে শেয়ার করে নিয়ে নেয়? হ্যাঁ, আমার থেকে শেয়ার করে নিয়ে নেয়। আর দাদার ভাত আর রুটি যদি নাও দাও, এই খালি পনিরের চাটনি দেবা, ওতেই ও এমন সুন্দর করে খাবে, ওর পেট ভরে যাবে, ও একটুতেই সন্তুষ্ট। আর দিদুন আরো বলে দিয়েছে তাই না, যে দাদার জন্য আর তোমার জন্য আনতে, তাই তো? দিদুন বলে দিয়েছে, দিদুনের আইডিয়া। আর পনিরের খুব শক্তি হয়, কেন এর মধ্যে
আছে ছানা। হ্যাঁ ছানা, ছানা তো খুব উপকার, তাই জন্য ফ্রেন্ডসদের বললে ছানা দিয়ে পনির খেতে হবে। ছানা খাবা, খাবে ছানা খাবে। ছানা খাবে। এটা তো আমরা যদি কাঁচা খেতাম আরো ভালো হতো। কেন? কাঁচা ছানা। হ্যাঁ, কাঁচা ছানা। আর যদি আমি এটা ভেজে খাই, ভেজে খেলে কি হবে, গুণ টুন সব চলে যাবে, কিন্তু একটু তো খেতেই হবে, তাই না? তাও একটুখানি হলেও উপকারিতা থাকে মাছ মাংসের থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা বলো, পরে আসছি ফ্রেন্ডস। আবার পরে আসছি। দুপুরবেলা অনেকটাই দেরি হয়ে গেল, 2টো বাজে, বাবাও চলে গেছে, আর রিজুর বাবাও গেছে আমার বাবার সাথে, আমি যাইনি। ওরা যেহেতু গেছে, কারণ এরা দুজন আছে, দুজন থাকলে মারামারি করবে, আর দরকার নেই, দরকার পড়লে হয়তো যেতে হতো আমাকে, কিন্তু বাবা বলে দরকার নেই, আমরা দুজনাই পারবো। আর নার্সিংহোম খুব একটা দূরে না, আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট লাগে, মানে বাড়ির ছাদ থেকেই দেখা যায় বলতে পারো, এতটাই হাত বাড়ালি নার্সিংহোম, এই সুবিধাটা আমরা পেয়েছি। তো মার ছুটির জন্য তো অনেক কিছু নিয়ম কারণ আছে, তারপর তো আসবে আস্তে আস্তে 4টে বেজে যাবে। বাবা, রিজুর বাবা খাওয়া দাওয়া করেই চলে গেছে, আর আনন্দে আছে, রিজু কিন্তু খুব আনন্দে আছে, তাড়াতাড়ি করছে কখন দিদিন চলে আসবে। এখন বাজে 2:30, কিন্তু আসবে 4টের দিকে, 4টে লাগবে। অনেকগুলো মানে ফর্মালিটিস ওদের করতে হবে, যেটা নার্সিংহোমে নিয়ম, তো সেইগুলো করে তারপর আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যাবে। আর খুব আনন্দে আছে আমার 2 ছেলে কিন্তু। আর আমার বড় ছেলেকে দেখো কোনো লজ্জা পাচ্ছে, ভিডিওর সামনে আসবে না, তো আমি ডাল নিই, এই ডাল হয়েছে, পনির তো তখন দেখাতে পারিনি, দেখো পনিরের তরকারি, রিজুর বাটিতে দিয়েছি পনিরের তরকারি, আলু সিদ্ধ আর পটল ভাজা, ডাল দিয়ে খাচ্ছে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, আর মা আসলে পরে তারপর অবশ্যই শেয়ার করবো একটু সুস্থ হয়ে রেস্ট নেওয়ার পরে। আর এই দেখো, আমার কিন্তু কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, মা এসছে অনেকদিন, মানে কি বলবো, মার সাথে মনের যত কথা, মার যত মনের কথা, এইসব বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল গল্প গুজবে। তা মা এখন অনেকটা ভালো আছে। আর আমি এই দেখো, মাকে দেখো, কারেন্ট নেই, কারেন্ট নেই, সমস্যা, ইনভার্টার আছে, সেটাও কিন্তু ব্যাকআপ নিতে পারছে না, ওটাতেও ব্যাটারি। কারণ তোমরা যারা ইনভার্টার ব্যবহার করো তারা তো জানো, যারা ইনভার্টার ব্যবহার করো তারা তো জানো, ইনভার্টারে জলও নেই। আসলে মার এই 7 দিনের মধ্যেই হয়তো জলটা শুকিয়ে গেছে, সেই জন্য জানিও না, উনি হুইসেল দিচ্ছে। তো জলের দাদা আসবে, 11টা না বাজলে হবে না। এই মুশকিল, গরমের মধ্যে আরো গরম, মারাত্মক গরম। মা কেমন লাগছে শরীরটা, ফ্রেন্ডসদের বলো, তোমার শরীরটা এখন কেমন? হাতের ব্যথা, হাতের ব্যথাটা তো থাকবে, মারাত্মক পড়েছে 2 হাত, ওই বাঁ হাতটাই প্রচন্ড ব্যথা, বেঁকে বেঁকে আছে, নিচে বসতে বারণ করছি, কিন্তু মা বলছে নিচে বসলেই আমার সুবিধা। মা গরমের মধ্যে না খাটে বা চেয়ারে বসতে পারে না, অসুবিধা বোধ করে, খুব গরম লাগে, বলে নিচেই আমার খোলামেলা লাগে, একটু অসুবিধা হচ্ছে নিচে বসতে। তো এখন একটু শরীরটা ভালো আছে মা? আছে, মাথাটা একটু মাঝে মাঝে ঘুরছে, প্রেশারটা অনেক। ফ্রেন্ডস, আমার ভাগ্য ভালো, আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের আশীর্বাদেই হয়তো কারেন্টটা চলে এসছে। সত্যি কথাই বলবো, কারণ কারেন্ট প্রায় 2-3 ঘন্টা নেই, সেই গেছে সকাল 6টায়, আর এখন বাজে 9:30। মিষ্টি দেবো না। আর এ দেখো, রিজুর খাবার, রিজু ক্যামেরা করছে, রিজুকে মিষ্টি আর লুচি দিয়েছি, কিন্তু মা লুচিও খাবে না, মিষ্টি তো খাবেই না, কারণ মার ইনসুলিন চলছে, 2 করে 3টে করে ইঞ্জেকশন দিতে হয়, এতটাই সুগার বেড়ে গেছে, সেই জন্য সুগারের মা খাবেও না, আমিও দেবো না মাকে, যে মিষ্টি মাকে দেখে মন ভরে গেল। তাহলে দিদুন খুশি তো, রিজু খুশি? হ্যাঁ, রিজুও খুশি। আর আজকে রিজু ভিডিওটা শেষ করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। নিজের শরীরে যত্ন করতে হবে, আর শেয়ার তো করতে বললাম, আর নিজের শরীরে যত্ন নিতে হবে। তো গল্পটা শেয়ার আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন সকালে। টাটা।